আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে রেসিপি নিয়ে আসলাম দুইটা পাউরুটি, তার সঙ্গে আছে দুটা ডিম। দেখতে পাচ্ছেন ডিম দুটো আমি ফেটে নিয়েছি। এর মধ্যে উপকরণগুলি দেওয়া হবে টমেটো কুচি, বাদাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, চিলি ফ্লেক্স, ধনে পাতা, তার সঙ্গে আছে চাট মশলা, জিরা গরম মশলা ভেজে রেখেছি সেটাও দেওয়া হবে, গুঁড়া করা আছে। খেতে অনেক টেস্টফুল, সকালে সন্ধ্যায় স্ন্যাক, বাচ্চাদের টিফিন টাইমে অত্যন্ত মজাদার একটা রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরবর্তী নোটিফিকেশন ভিডিও যদি আপনারা দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। দুইটা পাউরুটি, দুটা ডিম দিয়ে এই টেস্টফুল একটা মজাদার রেসিপি করা হবে। সয়াবিন তেল দিয়ে রেসিপিটা ভাজা হবে। লবণ দিয়ে ডিম দুটো আমি ফেটে নিচ্ছি, নিয়ে ভাজা হবে সয়াবিন তেল দিয়ে। তেল দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিব। পাটাটা দিয়ে দিলাম, এবার উল্টিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি, জিরা গরম মশলার গুঁড়া, বাদাম দিয়ে দিচ্ছি। খেতে আরো ভালো লাগবে, দুর্দান্ত মজা লাগবে। এবার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। সেম পদটা এভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন দুর্দান্ত মজাদার রেসিপিটা হয়ে গেছে। একটা সেম এভাবেই করে ফেলবো। দুর্দান্ত মজাদার টেস্টফুল রেসিপি, বাদামের জন্য আরও খেতে ভালো লাগবে। সেম একটা একটু ভেজে নিব, আমি লো হিটে ভেজে নিচ্ছি। সয়াবিন তেলে ডিম দিয়ে দিলাম, পাউরুটি দিয়ে দিলাম, পাউরুটি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। উল্টিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কুচি দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি, জিরা গরম মশলা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। বাদাম দিলে আর বেশি ভালো লাগবে, টেস্টফুল হবে, খেতে দুর্দান্ত মজা। সেম এটা এভাবে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, রেস্টুরেন্ট কমপ্লিট হয়ে গেছে। দুর্দান্ত মজাদার টেস্টফুল একটা রেসিপি, টিফিন টাইমের জন্য অত্যন্ত টেস্টফুল একটা রেসিপি। যাদের বাচ্চারা আছে তারা তো এরকম রেসিপি খুবই পছন্দ করার উচিত। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, তাদের জন্য এই রেসিপিটা করা হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। পরবর্তী রেসিপি দিয়ে আবার এভাবে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।